চিংড়ি মাছের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছো। চলো আজ বানাই বাঙালির ট্রেডিশনাল একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম লাগে। সো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। সর্ষে চিংড়ি বানানোর জন্য এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়াইনি আমি, খোসা সমেত আমি এই রান্নাটা করব। যদি তোমরা চাও খোসা ছাড়িয়েও এই রান্নাটা করতে পারো। এরপরেই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সব কিছু মাছের সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষে পোস্ত যে কোনো রান্নায় সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগে, আর বেশ একটা ঝাঁঝালো ভাবও আসে। যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। হালকা করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এক পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দেব আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হতে হতে চলো একটা পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও। দেন অল্প জল দিয়ে খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে মাছগুলো তুলে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। মশলাগুলোকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরোয়। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব 1.5 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নেব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। প্রায় 5 মিনিটের মতো পেঁয়াজটা আমি কষিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি বলতে পারো। এবার দিয়ে দেব 2 চামচ টমেটো বাটা। এখানে মাঝারি সাইজের 2টো টমেটো রান্নায় আমি ইউজ করেছি। টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ে। এই রান্নায় আমি কোনো আদা ও রসুনের ব্যবহার করব না। আর সর্ষের যে কোনো রান্নাতে রসুনের সেন্ট বা টেস্টটা খুব একটা ভালো লাগে না। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ সময় দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেন 1 মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটা আর 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মশলাগুলো দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। মশলাটাকে আবারও কষিয়ে নেব 3 মিনিটের মতো। এতে সর্ষে ও পোস্তর যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে। এই সময় দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মাছগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব 1 গ্লাস জল। খুব একটা ঝোল রাখবো না রান্নায়, ঝোলটা আঠালো হবে,
তাই জলের পরিমাণটা একটু বুঝে দিও। ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাতে টমেটো ও টক দই ব্যবহার করেছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো মতো মিক্স করে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই সর্ষে চিংড়ি রেসিপিটা। রিকোয়েস্ট করব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর জন্য। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।